আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের অনেক রিকোয়েস্ট, আমার বাবুর ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই বলে শুধু আপু আপনার বাবুর ব্লগ দেন, দেখতে খুবই ভালো লাগে। তো শুরুতে আমার বাবু ঘুম থেকে উঠে শুয়ে আছে। তো দেখুন, আমি বলছি যে তুমি বিরাস করে নাও। তো ও আপনার বলছে আম্মু আমি একটু রেস্ট করছি। যাই হোক, তারপরে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম। আসলে কাঁঠালের ইঁচড়, এটা আমি আজ রান্না করব না, কিন্তু সুন্দর করে কেটে রাখবো। আমি কিন্তু এইভাবেই ইঁচড়টা কেটে নিই, অনেকে অনেকভাবে কাটে। তো আমার মনে হয় এইভাবেই কেটে নিলে কিন্তু ইঁচড়টা খেতেও মজা লাগে, দেখতেও সুন্দর লাগে। তারপর আমি সকালের রান্নার জন্য মুরগির মাংস বসিয়ে দিয়েছি। আমার বাবু মুরগির মাংস খুবই পছন্দ করে, বিশেষ করে দেশি মুরগি ওর জন্য রান্না করি। আসলে বাচ্চাদের জন্য কিন্তু অনেক হিসাব করেই সব কিছু করতে হয়, ওকে তো আসলে পোলট্রি দেওয়া যায় না। তো ওর জন্য দেশি মুরগি আমি কাঁঠালের বিচি দিয়ে, এখন যেহেতু নতুন কাঁঠাল উঠছে, তো কাঁঠালের বিচি অনেক মজা। আমার বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করে, আমিও খুবই পছন্দ করি। তো কাঁঠালের বিচি দিয়ে আমি এই মুরগির মাংসটা সুন্দর করে রান্না করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার আসছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আসলে। তারপরে বিকালের দিকে বেরিয়ে গেলাম একটু নদীর পাড়ে। আমাদের বাসার পাশেই নদীর পাড়ে কিন্তু অনেক সুন্দর মনোরম পরিবেশ, দেখলেই কিন্তু নদীর পাড়ে আসলে আমার কিন্তু খুবই ভালো লাগে, গেলেই যেন মনটা আনন্দে ভরে ওঠে। তো দেখুন কত সুন্দর পরিবেশ, অনেক সুন্দর জায়গা। আসলে আমি মাঝে মধ্যে বাবুকে নিয়ে কিন্তু এখানেই আসি। তো আমার বাবু দেখুন এই যে কত সুন্দর করে খেলা করছে, সব কিছু দেখছে। তো পাশে এই যে কাট রাখা ছিল, ও এগুলো ধরে দাঁড়াচ্ছিল আর ঘুরে ঘুরে সব কিছু দেখছিল। তো বাসার পাশেই তো মাঝে মধ্যে যাওয়াই হয়। আর সাথে যে আরেকটা বাবুও গেছিলো, তো ওরা দুইজন খুবই আনন্দের সাথে সব কিছু দেখছিল, খেলা করছিল। আমার বাবু ঘুরছিল। আসলে বাচ্চাদের কিন্তু একটু বাইরে নিয়ে গেলে ওদের মনটা খুবই ভালো লাগে, ওরা অনেক আনন্দে থাকে। তো এই যে ও হেঁটে হেঁটে যাচ্ছিল, আসলে অনেক দিন পরে গেছিলাম, তো ভালোই লাগছিল। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন, ভিডিওটি সবার আগে পাবেন। তারপরে আমরা ঘোরাঘুরির পরে সব কিছু দেখছিলাম। তো আসলে গরমের দিনে কিন্তু নদীর পাড়ে প্রচণ্ড বাতাস থাকে। তো বাতাস তো ছিলই, সাথে মনে হচ্ছিল মানে বাসায় যেতে ইচ্ছা করছিল না। তারপরও সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো বাসায় আসার পর আমার বাবু কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে গেছিলো, এমনিও আগে থেকেই একটু অসুস্থ ছিল। তো তারপরে একটু জ্বর আসছিল, তো বেশ বসে বিস্কিট খাচ্ছিল, কান্না করছিল আবারও বাইরে যাওয়ার জন্য। তো আসলে সন্ধ্যার পরে তো ওইভাবে নিয়ে যাওয়া যায় না, আর ওকে ওইভাবে নিয়েও যায় না। আমি বাসায় সবসময় আমার বাবুকে কিন্তু একাই রাখি, ওর আব্বুও থাকে, সবসময় তো আসলে থাকতে পারে না। তো ওই যে বাবুকে বসিয়ে গল্প করছিলাম। তারপরে আমার বাবু খেলা করছিল। দেখুন ও কিন্তু অনেক গোছালো, আপনাদের তো সবসময় আমি বলি। ও দেখুন খেলনাগুলো কত সুন্দর করে লাইন দিয়ে সাজিয়ে রাখছে, আর আমাকে বলছিল আম্মু ছবি ওঠাও, ভিডিও করো। তো আমিও ছবি ওঠাই দিচ্ছিলাম, ও অনেক আনন্দে পাচ্ছিল। আরও বিশেষ করে সব কিছু এই জায়গা থেকে মানে কুড়িয়ে আনছিল গোছানোর জন্য। তো আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম, ওর খেলনাগুলো লাইন দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে রাখছিল। তো ওই যে সাজাতে সাজাতে আপনাদের সাথে অনেক গল্প করলাম। তো অবশ্যই আপনারা ভিডিওটি নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আমি কিন্তু আমার চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, তো আপনারা চাইলে কিন্তু এগুলো দেখতে পারেন। আর এই যে দেখুন আমার বাবুর পছন্দের গরু। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।